থেকে আপনারা বক্তব্য শুনেছেন। আমার আজকের এই বক্তব্যে অনেকে অনেক লাইনের বক্তব্য দিয়েছেন, অনেক বিষয় বক্তব্য দিয়েছেন। আমি কিছুদিন আগে এক লোকের সাথে আমার দেখা হয়েছিল, মনে হলো লোকটার মধ্যে বুদ্ধি একটু কম। সবাই যখন বলতেছিল যে এই ভাই স্লোগানটা একটু বন্ধ, স্লোগান একটু বন্ধ করেন, মধ্যভাগে মাথায় না ভাই, স্লোগান একটু বন্ধ। একটু আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অক্লান্ত পরিশ্রম করে কুমিল্লার ইতিহাসে বৃহত্তম এই করার জন্য। আমি বক্তব্য শেষ করার আগে একটা কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা দেখেছেন গত 16-17 বছর এই দেশের ভিতরে নতুন নতুন মূর্তি ওঠা শুরু হয়েছিল, তাই না? এখানে যাইতেন মারেনা ভাপুরের মতো ছবি একটা কামড়ায়, আপনার দিয়ে অবস্থা। সবাই বলে যে এখানে আধা বড় জাতির আপা বলতে হবে। এক লোকের সাথে আমার দেখা হয়েছে, আমার একটা প্রশ্ন করছিল, ওই প্রশ্নের জবাব আমার কাছে নাই, আপনাদের কাছে রাখতে চাই। ওই লোককে বলো ভাই, উনি যদি জাতির ভাত হয়, জাতির ভাত রাখে না। আর এই জাতিরে ডেলিভারি করছে কোন হসপিটাল? আমি বললাম ভাই এটা জবাব তো আমার কাছে নাই। আমি একটা জনসভায় বলবো, দেখি মানুষ কি বলে। আমার কোনো কিছুই বেশি বেশি ভালো না, তাই এই জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছিল আল্লাহর রহমত, জনগণ, ছাত্র জনতা, রাজনৈতিক দলের অক্লান্ত পরিশ্রমে, বিশেষ করে জেনারেশনের গত আন্দোলনের যে ভূমিকা রেখেছে সাবেক নভেম্বর, এই জাতি ৭১ মুক্তিযুদ্ধের পরে দ্বিতীয় মুক্তি পেয়েছিল ৭ই নভেম্বর। আর সেই ৭ই নভেম্বর উপলক্ষে আমাদের এই র্যালি। ধন্যবাদ সমস্ত জেলা, মহানগর, উপজেলা, ওয়ার্ড, বিএনপি সহ সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃত্বকে সুন্দরভাবে এই র্যালি শেষ করার জন্য ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত ৭ই নভেম্বরের ইতিহাস বাংলাদেশের মানুষ স্মরণ করবে। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ জানাচ্ছি এই সভা সুন্দরভাবে এই শোভাযাত্রার জন্য। ইনশাআল্লাহ আগামী দিনে যে কোনো প্রোগ্রামে দেখা হবে। গণতন্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত আমরা আমাদের শান্তিপ্রিয় আন্দোলন চালিয়ে যাব, এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।